জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া অথবা বিএসএনএল যে কোনো কোম্পানির সিম কার্ডই আপনাদের কাছে থাকুক না কেন, আপনাদের জন্য কিন্তু দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, দুটি দুর্দান্ত সুখবর রয়েছে আপনাদের কাছে যে কোনো সিম কার্ডই থাকুক না কেন। সেক্ষেত্রে আপনারা সবাই জানেন যে ট্রায়ের তরফ থেকে রিসেন্টলি যে অর্ডার জারি করা হয়েছিল, তারপরে বিভিন্ন কোম্পানি তাদের রিচার্জ প্ল্যানের দাম কমিয়ে দিয়েছে। তো এখন সব থেকে সস্তা কে দিচ্ছে জানাবো। এছাড়া আরও একটি দুর্দান্ত সুখবর রয়েছে, যেটা জানলে পরে জাস্ট আপনি অবাক হয়ে যাবেন যে এটা কিভাবে পসিবল। তো চলুন আর সময় নষ্ট না করে বিস্তারিত জেনে নিই। হ্যাঁ বন্ধুরা, মোবাইল ব্যবহারকারীরা এবার থেকে নো সিগন্যালেও কল এবং ডেটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ধরুন আপনি এমন জায়গাতে আছেন যেখানে কোনো সিগন্যাল নেই, তাও আপনি কল করতে পারবেন, তাও আপনি ডেটা ব্যবহার করতে পারবেন। এমন একটি যুগান্তকারী এমন একটি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ট্রাই। তো আপনিও যদি মোবাইল ফোন ব্যবহার করেন তাহলে আপনাদের জন্য কিন্তু দারুণ সুখবর, কারণ অনেক সময় ফোনে সিগন্যাল না থাকার কারণে সমস্যায় কিন্তু পড়তেই হয়। মোবাইলে নেটওয়ার্ক না থাকায় কল করতে সমস্যা হলে এই সমস্যার সমাধান হতে চলেছে খুবই শীঘ্রই। আসলে আপনার অপারেটরের নেটওয়ার্কে সমস্যা থাকলেও আপনি এখন সহজেই কল করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, 17ই জানুয়ারি ডিজিটাল ইন্ডিয়া ফান্ড দ্বারা অর্থায়িত 4G মোবাইল সাইটগুলোর প্রদর্শনের একটি ইভেন্টের সময় সরকার ইন্ট্রা সার্কেল রোমিং সুবিধা চালু করেছে। ইন্ট্রা সার্কেল রোমিং সুবিধা এই পরিষেবা চালু হওয়ার পরে রিলায়েন্স জিও, এয়ারটেল, বিএসএনএল ব্যবহারকারীরা এখন তাদের সিম নেটওয়ার্ক হারিয়ে গেলেও যে কোনো নেটওয়ার্কের মাধ্যমেই সহজেই কল করতে পারবেন। অর্থাৎ ব্যাপারটিকে ভালো করে বুঝবেন। ধরুন আপনাদের কাছে জিওর সিম রয়েছে, তো এখন ধরুন আপনি যেখানে গেছেন সেখানে জিওর নেটওয়ার্ক নেই, কিসের নেটওয়ার্ক আছে? এয়ারটেলের নেটওয়ার্ক আছে। তো সেক্ষেত্রে আপনি জিওর সিম থাকা সত্ত্বেও আপনি এয়ারটেলের নেটওয়ার্ক ব্যবহার করে আপনি কল করতে পারবেন। অথবা জিওর নেটওয়ার্ক নেই, বিএসএনএলের নেটওয়ার্ক রয়েছে, সেক্ষেত্রে জিওর সিম থাকা সত্ত্বেও বিএসএনএলের নেটওয়ার্ক ব্যবহার করে আপনি 4G ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনাদের কাছে যে কোনো কোম্পানির সিম কার্ডই থাকুক না কেন, যদি কোনো পার্টিকুলার জায়গাতে সেই সিমের যদি নেটওয়ার্ক না থাকে তাহলে আপনাকে সিম চেঞ্জ করার প্রয়োজন নেই যে এখানে চলে এসেছি আমি, এখানে তো এই সিম কাজ করে না। তো সিম চেঞ্জ করার প্রয়োজন নেই। অন্য সিমের যদি নেটওয়ার্ক থাকে তাহলে সেই নেটওয়ার্ক থেকেই আপনি কল করতে পারবেন এবং উচ্চগতির ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই সুবিধাটি কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। বন্ধুরা, এদিকে ট্রায়ের নির্দেশের পরে বিভিন্ন কোম্পানি, সে এয়ারটেল হোক, ভোডাফোন আইডিয়া হোক, বিএসএনএল হোক, প্রত্যেকটি কোম্পানি তাদের রিচার্জ প্ল্যানের দামে বেশ কিছু পরিবর্তন করেছে। তো চলুন আমরা জেনে নিই যে কোন রিচার্জ প্ল্যানের দাম কমেছে এবং বর্তমানে সস্তা রিচার্জ প্ল্যান কে অফার করছে। তবে তার পূর্বে আপনি কোন সিম কার্ড ব্যবহার করেন এবং আপনি মাসে কত টাকা দিয়ে রিচার্জ করা বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, ট্রায়ের কঠোরতার পরে কোম্পানিগুলো তাদের প্ল্যান আরও সস্তা করেছে। তো সেক্ষেত্রে এয়ারটেল, জিও, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএলের মধ্যে কার নন ডেটা প্ল্যান সবথেকে সস্তা? তো প্রথমে আসছে হচ্ছে 84 দিনের প্ল্যান। এয়ারটেল 84 দিনের প্ল্যানে এয়ারটেল ব্যবহারকারীরা সারা ভারতে আনলিমিটেড কলিং করতে পারবে এবং পাশাপাশি 900টি SMS উপভোগ করতে পারবেন। অর্থাৎ 84 দিনে টোটাল 900টি SMS এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা থাকছে এবং এই প্ল্যানের মূল্য রাখা হয়েছে 469 টাকা। অর্থাৎ 3 মাসে আপনাকে খরচা করতে হবে 469 টাকা। এবার আসছি জিওরও 84 দিনের একটা প্ল্যান রয়েছে। তো এক্ষেত্রে ব্যবহারকারীরা সারা ভারতে আনলিমিটেড কলিং করতে পারবে এবং 1000টি SMSের সুবিধা পাবেন। এই প্ল্যানে কিন্তু কোনো ডেটার সুবিধা নেই। অর্থাৎ এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে আপনি কোনো ডেটার সুবিধা পাবেন না। এক্ষেত্রে শুধুমাত্র আপনি আনলিমিটেড কলিং পাবেন এবং SMS ফ্রি পাবেন। এই প্ল্যানের মূল্য হচ্ছে 448 টাকা। অর্থাৎ এয়ারটেল থেকে জিও সস্তায় দিচ্ছে। তো এবার আসছে হচ্ছে ভোডাফোন আইডিয়া। তো ভোডাফোন আইডিয়ারও 84 দিনের একটা প্ল্যান রয়েছে। এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে আপনি সারা ভারতে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন এবং 900টি SMS ফ্রিতে করতে পারবেন। এই প্ল্যানের মূল্য রাখা হয়েছে 470 টাকা। অর্থাৎ এখনও পর্যন্ত আমরা দেখছি যে জিও কিন্তু সব দিক থেকে এগিয়ে আছে। তো এবার হচ্ছে লাস্ট বিএসএনএল কী করেছে? বিএসএনএল তাদের ব্যবহারকারীদের জন্য 429 টাকার শুধুমাত্র ভয়েস কল প্ল্যান রয়েছে। এই প্ল্যানের বৈধতা হচ্ছে 90 দিন। অর্থাৎ বাকি প্ল্যানগুলোর বৈধতা হচ্ছে
84 দিন। এই প্ল্যানের বৈধতা হচ্ছে 90 দিন এবং এই প্ল্যানের দাম সব থেকে কম 439 টাকা। এতে আনলিমিটেড কলিংয়ে রয়েছে এবং এর পাশাপাশি আপনি 300টি SMS করতে পারবেন। এবার আসছে 365 দিনের প্ল্যান, অর্থাৎ 1 বছরের প্ল্যান। তো এয়ারটেল তাদের 1 বছরের যে প্ল্যানটি রয়েছে, তো সেই প্ল্যানের দাম রাখা হয়েছে 1849 টাকা। এক্ষেত্রে 1 বছর আনলিমিটেড কলিং করতে পারবে যে কোনো মোবাইলে এবং 3600টি SMS ফ্রিতে পাঠাতে পারবে। জিওর এই প্ল্যানের বৈধতা হচ্ছে 336 দিন, অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখছি যে এয়ারটেল আগিয়ে পুরোপুরি 365 দিনের প্ল্যান রয়েছে। এবং জিওর সবথেকে যে বেশি বৈধতার প্ল্যান রয়েছে সেটা হচ্ছে 336 দিন। এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা থাকছে, 3600টি SMS পাঠানোর সুবিধা থাকছে এবং এই প্ল্যানের মূল্য হচ্ছে 1748 টাকা। এবার যে প্ল্যানটা সেটা হচ্ছে ভোডাফোন আইডিয়ার প্ল্যান। ভোডাফোন আইডিয়া 365 দিনেরই একটা প্ল্যান রয়েছে, যে প্ল্যানে আপনি আনলিমিটেড কলিং করতে পারবেন, 3600টি SMS ফ্রিতে পাঠাতে পারবেন। এই প্ল্যানের মূল্য হচ্ছে 1449 টাকা, অর্থাৎ ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল সেম দামে দিচ্ছে। কিন্তু বিএসএনএল 365 দিনের কোনো শুধুমাত্র ভয়েস প্ল্যান এখনও পর্যন্ত আনেনি, তবে কোম্পানি 1198 টাকাতে 365 দিনের বৈধতা সহ একটি প্ল্যান অফার করছে। তো বন্ধুরা, এই যতগুলো আপনি অফারগুলো শুনলেন বা রিচার্জ প্ল্যান রয়েছে, তো এই প্ল্যানের মধ্যে কোনটি আপনাদের সবথেকে ভালো বলে মনে হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।